হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 20 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 24শে ফেব্রুয়ারি 2024-এর শিফট 4-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51A(i)তে নিচের কোনটির সাথে সম্পর্কিত? সরকারি সম্পত্তি রক্ষা ও সহিংসতা পরিত্যাগ করা, আমাদের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া এবং সংরক্ষণ করা, দেশকে রক্ষা করা এবং এটি করার জন্য আহ্বান করা হয়, জাতীয় সেবা প্রদান করা, ভারতের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা। ভারতীয় সংবিধানের আর্টিকেল 51 এর রয়েছে সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিত্যাগ করা। অপশন 1। আর্টিকেল 51 তে রয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, এবং এগুলি আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে ভারতীয় সংবিধানে গ্রহণ করেছিলাম 42তম সংবিধান সংশোধনীতে, যা 1976 সালে পাস হয়েছিল। ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এই মৌলিক কর্তব্যগুলো একবার দেখে নাও। সংবিধান মেনে চলা, জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে সম্মান করা, স্বাধীনতা সংগ্রামের আদর্শকে অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা, দেশকে রক্ষা করা এবং যখন তা করতে বলা হয় তখন জাতীয় সেবা প্রদান করা, অভিন্ন ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো, দেশের যৌগিক সংস্কৃতি রক্ষা করা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা, বৈজ্ঞানিক মেজাজ মানবতা বিকাশ করা, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা এড়ানো, জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করা এবং 6 থেকে 14 বছর বয়সী সন্তানদের স্কুলে পাঠানো সকল অভিভাবকের কর্তব্য। এই যে শেষটা অর্থাৎ 11তম মৌলিক কর্তব্য, এটা আমরা 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে ভারতীয় সংবিধানে যোগ করেছিলাম, এবং বাকি 10টি 42তম সংবিধান সংশোধনীতে। পরের প্রশ্ন, ভারত কোন সালে দ্বিতীয় এশিয়ান গেমসের আয়োজন করেছিল? 1978 সালে, 1980 সালে, 1999 সালে না 1982 সালে? এশিয়ান গেমস প্রথম চালু হয়েছিল 1951 সালে, এবং এশিয়ান গেমসের প্রথম সংস্করণ হয়েছিল ভারতের নতুন দিল্লিতে। দ্বিতীয়বার ভারত এশিয়ান গেমসের আয়োজন করেছিল 1982-তে, অপশন 4, এবং এটি ছিল এশিয়ান গেমসের নবম সংস্করণ। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2023 সালে 13,000 কোটি টাকার আর্থিক ব্যয় সহ একটি নতুন কেন্দ্রীয় সেক্টর স্কিম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা অনুমোদন করেছে কত বছরের জন্য? 10 বছর, 7 বছর, 5 বছর না 6 বছর? প্রধানমন্ত্রী বিশ্বকর্মা অনুমোদন করেছে 5 বছরের জন্য, অপশন 3। পরের প্রশ্ন, ভারত আফগানিস্তানের সাথে তার স্থল সীমান্তের প্রায় কত ভাগ শেয়ার করে? 306 কিলোমিটার, 106 কিলোমিটার, 506 কিলোমিটার না 706 কিলোমিটার? ভারত মোট 7টি দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করে নেয়, এবং তার মধ্যে সর্বোচ্চ সীমানা রয়েছে বাংলাদেশের সাথে প্রায় 4096 কিলোমিটার, এবং সব থেকে কম সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে প্রায় 106 কিলোমিটার, অপশন 2। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা পক প্রণালী এবং ড্যাশ দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে? প্রণালী উপসাগর, কচ্ছ উপসাগর, মান্নার উপসাগর না খাম্বাত উপসাগর? শ্রীলঙ্কা ভারতের থেকে বিচ্ছিন্ন হয়েছে পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা, অপশন 3। পরের প্রশ্ন, ফ্রি থ্রো হলো কোন খেলাধুলার শব্দ? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন না বাস্কেটবল? ফ্রি থ্রো হলো বাস্কেটবল খেলার একটি শব্দ, অপশন 4। পরের প্রশ্ন, ভরতনাট্যমের জন্য 2009 সালে পদ্মভূষণ জয়ী দম্পতি কারা? 2009 সালে ভরতনাট্যমের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন ভান্নাদিন উটিয়াদল ধনঞ্জয়ন এবং শান্তা ধনঞ্জয়ন, এবং এই দুজন স্বামী স্ত্রী, অপশন 3 হবে এখানে সঠিক। ভরতনাট্যম এটি তামিলনাড়ু থেকে ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য। পরের প্রশ্ন, 2023 সালের জুন পর্যন্ত কে বহুভাষিক ইন্ডিয়া লিগাল অ্যাপ চালু করেছে? নাগরিকদের কাছে তাদের বাড়ি থেকে আইনি সহায়তা পেতে আইনি হেল্পলাইন অ্যাক্সেসযোগ্য। বিচারপতি এম.এন. ভেঙ্কটাচার্য, বিচারপতি জে.এস. খেহার, বিচারপতি টি.এস. ঠাকুর, বিচারপতি এইচ.এল. দত্তু। বহুভাষিক ইন্ডিয়া লিগাল অ্যাপ চালু করেছেন বিচারপতি এম.এন. ভেঙ্কটাচার্য, অপশন 1। পরের প্রশ্ন, সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডস 2023-তে কে 2023 সালের জন্য গভর্নর অব দ্য ইয়ার মনোনীত হয়েছে? শক্তিকান্ত দাস, ডি সুব্বারাও, উর্জিত প্যাটেল, রঘুরাম রাজন? 2023 সালে সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডস গভর্নর অব দ্য ইয়ারে মনোনীত হয়েছেন শক্তিকান্ত দাস, অপশন 1। তিনি বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর, এবং তিনি হলেন 25th গভর্নর।
এর আগে গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল 24তম এবং তার আগে ছিলেন রঘুরাম রাজন 23তম। পরের প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের জীবনের উপর ভিত্তি করে ডকুমেন্টারি ফিল্ম বাঁশুড়ি গুরু তৈরি হয়েছিল? টি.এইচ. বিনায়ক রাম, পণ্ডিত রবিশঙ্কর, হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা। ডকুমেন্টারি ফিল্ম বাঁশুড়ি গুরু তৈরি হয়েছিল হরিপ্রসাদ চৌরাশিয়ার জীবন অনুসারে। অপশন 3। টি.এইচ. বিনায়ক রাম ঘতাম বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক এবং পণ্ডিত শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক। পরের প্রশ্ন, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত বা এসএলআর স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও কি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর হলো কোনো ব্যাংকে তার মোট আমানতের কিছুটা অংশ টাকা, সোনা, গভর্নমেন্ট সিকিউরিটিজ হিসেবে নিজেদের কাছে জমা রাখতে হয়। বর্তমানে এসএলআর এর পরিমাণ ভারতবর্ষে 18%। তাহলে এসএলআর হলো আমানতের একটি অংশ যা ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদে তরল আকারে রাখতে হয়। অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন পদটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? রান না ড্রিবলিং? ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়, ড্রিবলিং। তাহলে এখানে শুধুমাত্র 2-4 অপশন ঠিক হবে। রান এটি ক্রিকেটের একটি পদ। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটি কথকের সাথে যুক্ত? উত্তরপ্রদেশ, কেরালা, অন্ধ্রপ্রদেশ না বিহার? কথকের সাথে যুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ। অপশন 1। কথক হলো উত্তরপ্রদেশ থেকে একটি শাস্ত্রীয় নৃত্য। কেরালা থেকে দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটি হলো কথাকলি এবং আরেকটি হলো মোহিনীঅট্টম। অন্ধ্রপ্রদেশ থেকে শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুড়ি। বিহার থেকে কোনো শাস্ত্রীয় নৃত্য নেই। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী? কুমারকন্যা, কন্যা দেবী, কুমার দেবী না কন্যাকুমারী? প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী হলেন কুমার দেবী। অপশন 3। পরের প্রশ্ন, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে? নবম, দশম, একাদশ না অষ্টম? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তার লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছিল। অপশন 4 হবে এখানে সঠিক। অষ্টম পরিকল্পনা 92 থেকে 97 সাল পর্যন্ত চলেছিল এবং সেখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথ হয়েছিল অনেকটাই বেশি, 6.8%। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন কাদের দ্বারা নির্ধারিত হয়? ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংসদ, ভারতের প্রধান বিচারপতি, ভারতের প্রধানমন্ত্রী? সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ঠিক হয় ভারতের সংসদ দ্বারা। অপশন 2। পরের প্রশ্ন, কেরালার ঐতিহ্যবাহী উদযাপন কোনটি? নাগ পঞ্চমী, হর্নবিল উৎসব, বৈশাখী উৎসব না ওনাম উৎসব? কেরালার ঐতিহ্যবাহী উৎসব হলো ওনাম উৎসব। অপশন 4 হবে সঠিক। বৈশাখী উৎসব দেখতে পাওয়া যায় পাঞ্জাবে। হর্নবিল উৎসব দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে। নাগপঞ্চমী ভারতের অনেকগুলি রাজ্যে পালিত হয়, যেমন মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক ইত্যাদি। এই নাগপঞ্চমী এটা নেপালেও উদযাপিত হয়। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী অনুসারে হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 5, 3, 2 না 4? আধুনিক পর্যায় সারণীর প্রথম মৌল হলো হাইড্রোজেন এবং দ্বিতীয় মৌল হলো হিলিয়াম। এখানে অপশন 3 হবে সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়? 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। অপশন 1। পরের প্রশ্ন, ব্যাংক রেট কমে গেলে অর্থ সরবরাহ কি হয়? হ্রাস পায়, প্রভাব পড়ে না, সমান থাকে না বৃদ্ধি পায়? ব্যাংক রেটের অর্থ হলো কোনো বাণিজ্যিক ব্যাংক যখন আরবিআই থেকে দীর্ঘদিনের জন্য টাকা ধার নেয় তার যে সুদের পরিমাণ তাকে বলা হয় ব্যাংক রেট। বর্তমানে ব্যাংক রেটের পরিমাণ হলো 6.7% এবং এই ব্যাংক রেটে কোনো রকম মর্টগেজ বা কোনো রকম সিকিউরিটিজ জমা রাখতে হয় না। তাহলে ব্যাংক রেট যদি কমে যায় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলি আরবিআই থেকে বেশি করে টাকা ধার নেবে এবং তার জন্য বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে অপশন 4 হবে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।